নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। বিরাট গরমিল ভোটার তালিকায় 1.36 কোটি মানুষের তথ্য যাচাইয়ে ফের বাড়ি যাচ্ছেন বিএলওরা। মুর্শিদাবাদে অধীরের মেগা হুঙ্কার, তৃণমূল বিজেপিকে রুখতে কোন অঙ্কে এগোচ্ছে কংগ্রেস? ভোটার তালিকায় আর হবে না কারচুপি, 3,000 কেন্দ্রীয় অফিসারের নজরদারিতে বড় পদক্ষেপ কমিশনের। কালই নতুন দল ঘোষণা হুমায়ুন কবিরের, ভেবে রেখেছেন নাম, প্রতীকী চিহ্ন। বললেন ঘাসফুল পদ্মের পাশে কাটা। 1 কোটি খরচ করে শ্রীকৃষ্ণ মন্দির গড়বেন তৃণমূল বিধায়ক, ভোটের আগে বড় চমক জাকির হোসেনের। কৃষ্ণনগরের হাসপাতালে মৃত 3 বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে যান শুভেন্দু, শ্রমিক এবং সুকান্ত। শুভেন্দুকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের যুব কংগ্রেসের। মমতার সম্পর্কে কি বললেন হুমায়ুন? দল গঠনের আগেই বিস্ফোরক মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি। পদ্মা পারে টার্গেট ভারত, কোচবিহার সীমান্তে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। ময়মনসিংহে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার সঙ্গে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড এক করে দিলেন সিপিএমের মোহাম্মদ সেলিম। মরিচঝাপি, বিজন সেতু, বানতলা, ধুলিয়ানের পিতাপুত্রের হত্যাকাণ্ড স্মরণ করিয়ে দিলেন বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি। কুলাঙ্গার তকমা অভিজিতের, মোদির সফরের মাঝেই নিজের দলকে চরম অস্বস্তিতে ফেললেন বিজেপি সাংসদ। 6 মাসের মধ্যে ফের বাড়ছে ট্রেনের ভাড়া, বড় ধাক্কা যাত্রীদের। ঢাকা থেকে ফোন এলো নয়াদিল্লিতে, অশান্তির আবহে কথা হলো 2 সেনা প্রধানের। পুরো দেশ কেঁপে উঠবে, শুটার প্রেমিকাকে পাঠিয়েছিল মেসেজ, বাংলাদেশ হিংসায় ভয়ঙ্কর তথ্য ফাঁস। ভোট স্থগিত রাখার কথা স্বপ্নেও ভাববেন না, নির্বাচন কমিশনের কর্তাদের হুঁশিয়ারি বাংলাদেশ সেনাপ্রধানের। দীপুচন্দ্র দাসকে পদত্যাগে বাধ্য করে ধর্মান্ধ জনতার হাতে তুলে দিয়েছিল কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন। 3 দিন পরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিবৃতি ভারতের এর। বাংলায় মিলল 9টি স্বর্ণ খনির হদিশ। আইপিএল এর আগেই বড় চমক, কলকাতা দলের মালিক হলেন সৌরভ গাঙ্গুলি। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে নাক কাটল ব্যাটে বলে ব্যর্থ ভারতের। মরশুমের শীতলতম দিন, 6ই ডিসেম্বরের পর রেকর্ড ঠান্ডা বাংলায়। 25শে ডিসেম্বর থেকে আরো বাড়বে কাঁপুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। রাজ্যে খসড়া ভোটার তালিকায় প্রায় 1,36,00,000 ভোটারের তথ্যে ব্যাপক অসঙ্গতি ধরা পড়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এই বিশাল সংখ্যক ভোটারের নথি ফের যাচাই করতে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। বিশেষ করে বাবা সন্তানের বয়সের পার্থক্য, লিঙ্গ বিভ্রাট এবং 2002 সালের তালিকার সঙ্গে তথ্যের অমিল থাকা ভোটারদের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিএলও অ্যাপে নতুন ফিচারের মাধ্যমে এই তথ্য আপলোড এবং মুছলেখা দেওয়ার নির্দেশ ঘিরে ইতিমধ্যেই কর্মী সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ভোটারদের তথ্য যাচাইয়ের পাশাপাশি শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। প্রাথমিকভাবেই 30.59 লক্ষ ভোটারকে এই শুনানিতে ডাকা হচ্ছে, যারা 2002 সালের তালিকার সঙ্গে নিজেদের ম্যাপিং সম্পন্ন করতে পারেননি। অসঙ্গতি দূর করতে কমিশনের এই কড়াকড়ি যেমন একদিকে ভোটার তালিকার স্বচ্ছতা আনার চেষ্টা, অন্যদিকে বাড়তি কাজের চাপে নাজেহাল হচ্ছেন কর্মীরা। এই জটিল পরিস্থিতির মাঝেই পূর্ব বর্ধমানে ভোটার তথ্য সংক্রান্ত আতঙ্কে এক ব্যবসায়ীর আত্মহত্যার খবর চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের ডোমকলে বিশাল জনসভা থেকে তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ওয়াকফ সম্পত্তি, এসআইআর ইস্যু এবং ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য ও কেন্দ্রের ভূমিকায় কড়া সমালোচনা করেন তিনি। অধীর দাবি করেন, তৃণমূল সরকার মুসলিমদের যোগ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে, যা কংগ্রেসের আমলে ছিল অটুট। দুই দলের ধর্মের রাজনীতি ও মিথ্যাচার সাধারণ মানুষ ধরে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন। অধীর চৌধুরীর মতে, গত নির্বাচনে হিন্দু মুসলিম ভোটের মেরুকরণ ও ভুল বোঝাবুঝির সুবিধা নিয়েছে বিজেপি ও তৃণমূল। তবে বর্তমানে জেলায় একের পর এক তৃণমূল নেতা কংগ্রেসে যোগ দেওয়ায় মুর্শিদাবাদ ও মালদা আবারও কংগ্রেসের দুর্গে পরিণত হচ্ছে। ডোমকলের উপচে পড়া ভিড়কে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে তিনি আসন্ন নির্বাচনে কংগ্রেসের বড় জয়ের আশা প্রকাশ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় এই বর্ষীয় নেতা।
মুর্শিদাবাদে সম্প্রীতির অনন্য নজির গড়তে চলেছেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা শিল্পপতি জাকির হোসেন। সম্প্রতি সুতির এক অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছেন, নিজের ব্যক্তিগত 1 কোটি টাকা ব্যয়ে এলাকায় একটি শ্রীকৃষ্ণ মন্দির ও একটি মোহাম্মদী মসজিদ তৈরি করবেন। ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে মানবিকতার বার্তা দিয়েই এই জোড়া উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি। জাকির হোসেন স্পষ্ট জানান, এই উদ্যোগের জন্য তিনি কোনো রাজনৈতিক ফায়দা চান না এবং ধর্মের নামে ভোট ভিক্ষা করাকে পাপ বলে মনে করেন। মন্দির ও মসজিদের জন্য সমানভাবে 50 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পগুলি পরিচালনার জন্য পৃথক ট্রাস্টি বোর্ড গঠন করা হবে এবং যাবতীয় কাজ আইন মেনেই সম্পন্ন হবে বলে বিধায়ক আশ্বস্ত করেছেন। মোদির সভায় যোগ দিতে আসা ট্রেনের ধাক্কায় মৃত 3 বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 3 বিজেপি কর্মীর মৃতদেহ ময়নাতদন্তের পর শববাহী গাড়িতে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছয় বিজেপি নেতৃত্ব। এরই মাঝে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে শুভেন্দুকে ঘিরে গো ব্যাক স্লোগান, পাল্টা স্লোগান বিজেপির। তৃণমূল ও বিজেপি উভয়ের মধ্যে বচসা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। যুব তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একদিকে যখন বিজেপি মতুয়া এবং নমশূদ্রদের নাম এসআইআরে কেটে দিচ্ছে, আজ তাদের নিয়েই মতুয়াগড়ে রাজনীতি করতে তিনি আসছেন। নদিয়ার লোক এনে মাঠ ভরানোর ক্ষমতা বিজেপির নেই। ভিন জেলা থেকে লোক এনে মাঠ ভরানোর চেষ্টা করে আজ 3 জন নিরীহ গরিব মানুষের প্রাণ গেল। সেই বিষয়ে ধিক্কার জানানোর জন্যই যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি হাসপাতাল চত্বরে। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগে এক পোশাক শ্রমিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত দীপুচন্দ্র দাস পাইওনিয়ার নিটওয়ার্কস বিডি লিমিটেডের কর্মী ছিলেন। অভিযোগ, কারখানার ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন তাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন এবং পরে পুলিশের হাতে না দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেন। এরপর ধর্মান্ধ জনতা দীপুকে মারধর করে আধমরা করে গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকায়। র্যাব জানিয়েছে, দীপুর নিরাপত্তা নিশ্চিত না করায় কারখানার ফ্লোর ম্যানেজার ও কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকান সহ মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব গ্রেপ্তার করেছে 7 জন এবং জেলা গোয়েন্দা পুলিশ 3 জনকে। শনিবার র্যাব 14-এর পরিচালক নাইমুল হাসান বলেন, ধর্ম অবমাননার অভিযোগে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনো মেলেনি। ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করেন, কোনো অভিযোগের অজুহাতে কাউকে হত্যা করার কোনো বৈধতা নেই। নিহত দীপু তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার ভাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। র্যাব জানিয়েছে, ঘটনার ছায়া তদন্ত চলবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। মানবাধিকার সংগঠনগুলি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। কুয়াশার হাত ধরে মরশুমের শীতলতম ভোর দেখল কলকাতা। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় 14.4 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মরশুমে এখনো পর্যন্ত সর্বনিম্ন। এর আগে 6ই ডিসেম্বর কলকাতার পারদ নেমেছিল 14.5 ডিগ্রিতে। শনিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি, সেখানে একদিনের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে ঠান্ডা বেড়েছে। শনিবারের পর টানা দ্বিতীয় দিন ঘন কুয়াশার চাদরে ঢেকে রইল বাংলা। রোদ না ওঠায় রবিবার দিনভর স্যাঁতস্যাঁতে ঠান্ডা অনুভূত হয়েছে। সকাল থেকে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। আবহাওয়া দফতরের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই ঘন কুয়াশা। একই ঝঞ্ঝার জেরে লাদাখের কার্গিলে সকালেই 2 থেকে 3 ইঞ্চি তুষারপাত হয়েছে। ঘন কুয়াশায় ঢাকা পড়ে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরও। সকাল 8টায় দৃশ্যমানতা ছিল প্রায় 600 মিটার। মূল রানওয়েতেও ছিল 1000 মিটার। তবে অত্যাধুনিক আলোর ব্যবস্থায় বিমান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। কুয়াশার প্রভাব বেড়েছে বাংলার পশ্চিমের জেলাগুলোতেও। বাঁকুড়ায় মেঘলা আকাশের সঙ্গে বইছে কনকনে উত্তুরে হাওয়া। রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। কোথাও দৃশ্যমানতা 50 মিটারেও নামতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, 25 ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 15 ডিগ্রির মধ্যে, উপকূলে 15 থেকে 18 ডিগ্রি। আগামী 7 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।